যে ওই সমস্ত মানুষরা ধ্বংস হোক যারা নিজেদের অন্তরকে সঠিক করলো না। অহুম বিল আখিরাতি কাফিরুন, ওই সমস্ত মানুষের কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে যারা নিজেদের অন্তরকে পরিবর্তন করলো না, নিজের আকীদাকে পরিবর্তন করলো না, তারা ধ্বংস হোক। কি করে পরিবর্তন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই সমস্ত মানুষেরা সফলতা হয়ে গেল, ওই সমস্ত মানুষেরা সাকসেসফুল হয়ে গেল যারা নিজের অন্তরকে পরিবর্তন করে নিল। কি দিয়ে? রবের নাম দিয়ে, নিজের স্রষ্টার নাম দিয়ে। যারা জিকির আজকার করলো তারা পরকালে সাকসেসফুল হয়ে গেল। তো কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই সমস্ত মানুষের জিহ্বা, ওই সমস্ত মানুষের জাহান্নামে যাবে না যাদের জবান, যাদের মুখ সদা সর্বদাই আল্লাহর জিকির আজকারে ভিজে থাকে। এবার দেখেন, আপনি আগামীতে জানুয়ারি মাসে হয়তো মেলা হবে, আপনি ওখানে যাবেন, ওখানে গিয়ে গান বলবেন। যারা গান গাইতে, শিল্পীরা, সিঙ্গাররা গান গাইতে আসবে, আপনি গানের সঙ্গে গান গাইবেন। কিন্তু এখানে এসে বক্তা যখন বলবে আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন না। এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে পার্থক্য। আকীদাকে সঠিক করেন। একটা উপদেশ দিয়ে যায় এখানে, যদি কোনো মানুষ তার সন্তানকে দেখেন মেলায় যাচ্ছে, যদি কিছু না করতে পারেন তার জন্য বদদোয়া করবেন। বদদোয়াটা কি দোয়া করবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে হিদায়াত দেয়। আর যদি ক্ষমতা থাকে তাহলে তাকে মেরে ধরে আটকাবেন। মেলাটা কাদের জন্য? মেলায় আপনি গিয়ে সহযোগিতা করবেন সিঙ্গারদের, ওখানে সহযোগিতা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা কামিয়ে নিয়ে যাবে। এখানে এসে আপনি নেকি কামাতে পারবেন না। আকীদাকে সঠিক করেন। নাম্বার 2, আর দোয়া, সদা সর্বদাই দোয়া করতে হবে। দোয়া সম্পর্কে বড় বড় উলামারা তিনারা বলছেন, আর দোয়াও মিফতাহুন কুল্লি খায়র। দোয়া হচ্ছে প্রত্যেকটি ভালো কাজের চাবি। মসজিদে যখন মুয়াজ্জিন সাহেবরা ফজরে আজান দিতে যায়, কি করে বুঝবেন? আপনারা তো জান না, ইমাম সাহেবরা ভালো বুঝতে পারেন। মুয়াজ্জিন যখন ফজরের আজান দিতে চায় তাকে চাবি খুলতে হয়, নচেত আজান দেওয়া হবে না। অনুরূপভাবে দোয়া হচ্ছে সকল ইবাদতের চাবিকাঠি। আপনি দোয়ায় যদি না জানেন তাহলে আপনার ইবাদতই হবে না। চাবি যদি না থাকেন, মোটরসাইকেল স্টার্ট কি করে দেবেন? সদা সর্বদা দোয়া করতে হবে। দোয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুনানে তিরমিজির মধ্যে বলছেন, আর দোয়াও হলে ইবাদত। দোয়াই হচ্ছে তো ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত, সর্বোত্তম ইবাদত, সব থেকে বড় ইবাদত দোয়া। দোয়া ছাড়া আপনি এখানে আসতে পারবেন না। কি করে? বাড়ি থেকে বার হওয়ার সময় আপনাকে দোয়া বলে বার হতে হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরও 2-4টে দোয়া আছে। আপনি যখন বাড়ি যাবেন তখন আপনাকে আল্লাহর নাম নিয়ে ঢুকতে হবে। এখানে আপনি যখন মসজিদে যাবেন তখন আপনাকে দোয়া পড়তে হবে। সব থেকে নিকৃষ্ট জায়গায় যখন বাজারে যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু, এই দোয়া পড়বেন। তখন বাজারে সব থেকে নিকৃষ্ট জায়গা বলা হয়েছে বাজারকে হাদিসের ভাষাতে, ওখানে গিয়ে দোয়া আছে। পায়খানা যাওয়ার সময় দোয়া আছে, বার হওয়ার সময় দোয়া আছে। অতএব দোয়া ছাড়া চলা যাবে না। আর দোয়া হচ্ছে মুমিনদের হাতিয়ার। নাম্বার 3, সেটা হচ্ছে তাআল্লুকুল বিল কোরআন। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যদি সম্পর্ক না রাখেন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরাতুত তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 124 এর মধ্যে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি কোরআন শিখলো না, কোরআন শেখার চেষ্টা করলো না, জনক, জুয়াদ, কফ, গাইন, গোলতা, এটা শব্দের অর্থ জানেন? জীবনে চলার পথে আল্লাহ রাব্বুল আলামিন ছোট করে দেবেন। 60 বছর জীবনটাকে 55 বছর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কি হবে? যদি রাখেন, কোরআন পড়তে জানেন, কোরআন শোনেন, তাহলে কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন শুনলো, মুমিনদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমান, তখন তাদের ঈমানটি বেড়ে যায়, তখন তাদের ঈমানটি বাড়তে থাকে,
যদি 60 থাকে তাহলে 70 হয়ে যায়, 70 থাকলে 80 হয়ে যায়, 80 থাকলে 90, 90 থেকে 100 হয়ে যায়। এরকম ইমান বাড়তে থাকে। কোরআন পড়া শিখতে হবে। কোরআন পড়লে অনেক উপকার আছে। আরেকটা উপকার কি হবে, যদি কোরআন না শিখে তাহলে ফিলিস্তিনের মতো অবস্থা হবে আমাদেরকে, ফিলিস্তিনের মতো অবস্থা হবে আমাদের, মায়ানমারের মতো অবস্থা হবে আমাদের যদি কোরআন না শিখি আমরা। কি করে বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে তিনি বলছেন, যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দ্বারাতে মানুষকে উত্তীর্ণ করেন, আবার এই কোরআনের দ্বারা মানুষকে পতনের মুখে ফেলেন, যা দলিল হচ্ছে ফিলিস্তিন, যা দলিল হচ্ছে স্পেন, যা দলিল হচ্ছে আপনার মায়ানমার, যা দলিল হচ্ছে ভারতবর্ষের একটা রাজ্য আপনার আসাম। বেশি বিস্তারে যাচ্ছি না, আদায়ের জলসা। নাম্বার 4, সেটা হচ্ছে দানশীল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পরে বলছেন, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় না দেবেন। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই ব্যক্তি সফলতা মুমিন হতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালোবাসার বান্দা হয়ে উঠতে পারলো না, যে ব্যক্তি তার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় সাদকা, আল্লাহর রাস্তায় দান না করতে পারলো। তো সঙ্গে সঙ্গে আয়াত শোনার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে আল্লাহ রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা আয়াত শুনলাম। আল্লাহ রাসূলের কাছে আয়াতটা শুনিয়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতের আপনি তাফসীর করেন, আপনি আমাকে শোনান একটুখানা, এই আয়াতের সারমর্ম আপনি বলেন। তো সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা মানে খেজুরের বাগান ছিল আরবের বুকে, মদিনার বুকে সব থেকে দামি বাগান, সব থেকে বেশি খেজুরের বাগান, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। এই ছিল সাহাবাদের ঈমান, এই ছিল সাহাবাদের আপনার ঈমান আল্লাহর রাস্তায় ব্যয় করার। অহরহ রয়েছে, দিতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলছেন যে তোমরা দান করো। দান করো কখন দান করবে? মরণের আগে আগে দান করো। মরণের আগে আগে দান করে দিতে হবে, নচেত না। কাফনের পকেট থাকে না, কবরের মধ্যে কোনো বাজার থাকবে না, কবরের মধ্যে পেন কিনতে পারবেন না, কবরের মধ্যে আপনার স্ত্রীর জন্য অনেক কিছু কিনতে পারবেন না, আপনার সন্তানের জন্য খেলনা কিনতে পারবেন না, সব পর হয়ে যাবে। তবে হ্যাঁ, মরণের আগে আগে ব্যয় করতে হবে। দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার কবরে নেকি পৌঁছানোর কোনো রাস্তা থাকে না, ইল্লা মিন সালাসা, তবে 3টে আমল এমন যদি কোনো মানুষ করে যায় তবে সে ব্যক্তি কবরে শুয়ে শুয়ে নেকি পায় গো। একটা হচ্ছে কি? সাদকা, দান, মসজিদে দান, মাদ্রাসায় দান। তবে মসজিদ সম্পর্কে বলি, মসজিদে যদি কোনো মানুষ দান করে, সেই মসজিদ না ভাঙা পর্যন্ত, অতএব কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি শুয়ে শুয়ে নেকি পাবে। মনে করেন আপনি নামাজ পড়েন, ঠিক আছে, তবে আপনার একটা পাপ আছে আপনার ভেতরে। আপনি যখন মারা যাবেন তখন আপনি কবরে শুয়ে শুয়ে মুসল্লিরা নামাজ পড়বে, মুসল্লিরা নামাজ যত নেকি পাবে আপনি অতটা নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে নেকির কমতি নেই। নাম্বার 5 নম্বর পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনার সুন্নতের অনুসরণ হতে হবে। সুন্নত মানে এটাই নয়, সুন্নত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। এবার দেখেন, যারা দাঁড়িয়ে আছেন এবার আপনারা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের মধ্যে হয়েছে উত্তম চরিত্র। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত চরিত্রকে এক সাইডে রেখে দিয়ে আল্লাহ রাসূলের চরিত্রগুলো আপলোড করে নিলেন। কেমন করে? এতক্ষণ আমি যে আপনাকে বললাম, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনি ইমানদার হয়ে থাকেন, তাহলে এখানে এসে বসেন, আপনি বসলেন না, তার মানে কি? আল্লাহ রাসূলের কথা আপনি শুনছেন না। এটার মানে কি? আল্লাহ রাসূলের চরিত্র আপনার ভিতরে নেই। আর নেই মানে কি? আপনার ইমানের ঘাটতি আছে। আর ঘাটতি আছে মানে কি? আপনার জান্নাতে যাওয়ার কমপ্লিট নয়। যে ব্যক্তির ইমান পরিপূর্ণ থাকবে তবেই না জান্নাতে যাবেন। এত কিছু শোনার পরে যদি আপনি এখানে এসে না বসেন, তাহলে আপনার ইমানের মধ্যে ঘাটতি আছেই আছে, এটা আমি বলতে পারি। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলের মধ্যে হয়েছে উত্তম চরিত্র, সেগুলোকে আমাদের মধ্যে আনতে হবে। কেমন করে আনতে হবে?
বক্তব্য দিয়ে যদি না আনতে পারি তাহলে বক্তাকে সাহায্য করে আনবো, মসজিদে গিয়ে নামাজ পড়বো, ইমাম সাহেবকে সহযোগিতা করব, টাকা পয়সা না দিয়ে পারলে নামাজ পড়ে সহযোগিতা করব, ইমাম সাহেবের কাছে একটা সূরা একটা দোয়া শুনেও সহযোগিতা করব, এটাই হচ্ছে সহযোগিতা। কিন্তু আমরা কি মনে করি, আরে সহযোগিতা মানে তো 50 টাকা দান দিতে হবে, শুক্রবারে প্রথম কাতারে বসলে তো কেউ না কেউ আদায় করতে আসবে, পয়সা দিতে হবে। এটা সহযোগিতা নয়। সহযোগিতা শুধু এটা দিয়ে হয় না। আপনি মসজিদে আদায় আপনি এখানে এসে বসেন, 1 টাকা আপনাকে দিতে হবে না, মানা করছি না। যদি না দিতে পারেন, অর্থাৎ যদি খুবই গরিব হন, আপনি ফকির হন, মিসকিন হন, দরিদ্র হন, যদি না দিতে পারেন, আপনি সারাক্ষণ বসে থাকেন, আপনাকে অনেক নেকি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। 1 টাকা দান করে আপনি 1000 টাকা দানের নেকি পাবেন। ইখলাসের সঙ্গে দান করেন, ইখলাস, নিয়তকে সঠিক করেন। নিয়তকে সঠিক কেন হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য জায়গায় বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষের পিণ্ডটা, মাংসের পিণ্ডটা ভালো থাকে তখন তার সমস্ত আমল ভালো হয়। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেটা বিকৃতি ঘটে যায়, তার সমস্ত আমল বিকৃতি ঘটে যায়। যার দৃষ্টান্ত দেখছেন আপনার, যার দাঁড়িয়ে আছে, ওনাদের মাংসের পিণ্ডটা খারাপ হয়ে গেছে। কোনটা খারাপ হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার শব্দ ভাষায় বলছেন, আলা ওয়া হিয়াল কলব। আলা, এই আলা শব্দটা হচ্ছে হরফে তামবি, সতর্কময় শব্দ একটা। যখন সেই মাংসের পিণ্ডটা কি? আলা ওয়া হিয়াল কলব, অন্তর, তাজকিয়াতুন নাফস, যখন সেটা খারাপ হয়ে যায়, তার সমস্ত কর্ম, সমস্ত কাজ খারাপ হয়ে যায়। যা দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন যারা মেলায় ঘুরছে, যা দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন যারা এই অনুষ্ঠান হওয়ার পরেও, ইসলামিক জালসা হওয়ার পরেও বাড়িতে বসে আছে, এদের ইমানের ঘাটতি আছে। নাম্বার 6, সেটা হচ্ছে আপনার যে কোনো সময় নিজেকে ব্যর্থতা, অক্ষমতা ভাববেন না যে আমিই তো পারবো জালসা এসে 50 টাকা দান করতে, আরে আমি তো গহরাপতে গ্রামে এমন একটা ব্যক্তি আছি যে 100 টাকা 1000 টাকা দান করতে পারবো। ব্যর্থতা ভাববেন না কোনো সময়, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। দলিল কি? হতে ইউনূস আলাইহিস সালামের ঘটনা উঠে দেখেন আপনি। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আছেন, তখন তিনি কখনো নিজেকে অক্ষমতা, ব্যর্থতা ভাবেননি। তিনি কি ভেবেছিলেন? যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমাকে সহযোগিতা করবেন, তবে আমাকে হাল ছাড়লে হবে না। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথাটাকে কোরআনের আরবির ভাষায় কোরআনের মধ্যে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন গো, তুমি তো এক, অদ্বিতীয়, সত্যকারের মাবুদের অদ্বিতীয়। যদি তুমি আমাকে পার না করো, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে কোনো সময় ব্যর্থতা ভাববেন না। 50 টাকা হলেও এসে দান দিয়ে যাবেন, 50 টাকা হলেও এসে দান দিয়ে যাবেন। এটা আদায়ে জালসা, খাওয়ার জালসা নাই। হোটেলে গেলে 50 টাকা দিতে হতো, সেটা আজকে এখানে দেন। একদিন বিড়ি খাওয়া বন্ধ করেন, মসজিদে 4টে ইট হবে। একদিন বাজারে চা খাওয়া বন্ধ করেন, মসজিদে 4-5টা ইট হবে। চায়ের দাম অনেক বেড়ে গেছে, 4-5টা ইট হবে। মসজিদকে সহযোগিতা করেন, চায়ের দোকানকে সহযোগিতা করে লাভ নেই। দাড়ি কাটছেন, নাপিত ঘরে গিয়ে কোনো সহযোগিতা করে লাভ নেই। একটা দাড়ি কাটার পয়সা এখানে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা বলে শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান 10 মানে 10 আমসালে মিসলুহা, এর থেকেও বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন কি বাড়িয়ে দেবেন? 700 গুণ, 700 থেকে আরো 1 টাকাকে 10 টাকা, 10 টাকা থেকে 700 টাকা, 700 টাকা থেকে আরো আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। এটাই হচ্ছে শরীয়ত। শরীয়তকে কোনো সময় নিজের চোখে দেখবেন না, শরীয়তকে সদা সর্বদাই আল্লাহ রাসূলের দৃষ্টি দেখবেন। তবেই আপনি সাকসেসফুল, তবে আপনি প্রকৃতপক্ষে যেন মুমিন হয়ে পরকাল গমন করতে পারবেন। রব্বুল আলামিনকে দোয়া করে, রব্বুল আলামিন তুই আমাদের সকলকেই, এই মসজিদকে, বিভিন্ন মসজিদকে সহযোগিতা করার হাত তুমি বাড়িয়ে দাও, সহযোগিতা করার অন্তরটাকে তুমি আমাদের অন্তরটা প্রশান্ত করে দাও, যাতে করে আমরা মসজিদকে সহযোগিতা করতে পারি। এই দোয়া, এই আশা, এই আকাঙ্ক্ষা রব্বুল আলামিন তোমার কাছে রেখে এই সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।